আচ্ছা, একটি রহস্যময় প্রশ্ন আছে, সেটি হলো আইজ্যাক নিউটন কি যা পড়তেন তার সবটাই মনে রাখতে পারতেন? আপনাদের কি মনে হয়? ইতিহাস বলছে এই আইজ্যাক নিউটনের স্মৃতিশক্তি ছিল অসাধারণ ক্ষমতার। তার চেয়েও বেশি ছিল তার চিন্তা করার ক্ষমতা। কথিত আছে নিউটন কোনো একটি সমস্যা নিয়ে দিনের পর দিন, এমনকি মাসের পর মাস সে চিন্তা চালিয়ে যেতেন তার মাথার মধ্যে। সত্যি শুনেছেন, যেখানে অন্যরা কয়েকদিন পরেই সে প্রশ্ন ছেড়ে দিত, সেদিক থেকেই শুরু হতো নিউটনের চিন্তা ভাবনা, সে প্রশ্নের বিশ্লেষণ করা। একটা মজার কথা শেয়ার করি, সেটি হলো একবার এক লোক নিউটনকে জিজ্ঞেস করেন, স্যার আপনি এত বড় বড় আবিষ্কার কি করে করেন? তার উত্তর কি ছিল জানা আছে? বলছি এখনই। তা ছিল, আমি সবসময় সমস্যার কথা চিন্তা করি, এই মাথার মধ্যে সমস্যা নিয়েই ঘুরে বেড়াই। এই ব্যাপারটা শুনতে সাধারণ লাগলেও এটাই ছিল তার গোপন অস্ত্র। ঠিক শুনেছেন, তিনি শুধু পড়তেনই না, পড়া বিষয়টাকে তিনি তার জীবনের একটি ছবি হিসেবে রূপ দিতেন। কোনো সূত্র দেখলে এর সূত্রের পেছনের কারণ খুঁজতেন, কোনো ঘটনা দেখলে সেই ঘটনার পেছনের সামনের ব্যাখ্যা খুঁজে বেড়াতেন। আরেকটি মজার বিষয় শেয়ার করি, সেটি হলো নিউটন নিয়মিত এই নোটবুক ব্যবহার করতেন। কিসের জন্য জানেন? গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলি তার মধ্যে ছিল না, অর্থাৎ যেগুলি তিনি নতুন ভাবে দেখতেন, সেই গুরুত্বপূর্ণ নতুন বিষয়গুলো স্থান পেত তার এই নোটবুকে। এর ফলে সবকিছুই তাকে মুখস্থ করতে হতো না, গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভাববার জন্য তিনি সময় পেতেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তিনি আলাদাভাবে রেখে দিতেন চিন্তা করার জন্য। নিউটন স্যারকে নিয়ে আরেকটি মজার বিষয় আছে। অনেকে ধারণা করেন নিউটনের স্মৃতি ছিল অলৌকিক। আসলে তার আসল প্রকৃত ক্ষমতা ছিল তার অসীম মনোযোগে। তিনি এমনভাবে কোনো বিষয় নিয়ে ভেবে যেতে পারতেন যেন বাইরের পৃথিবী তিনি ভুলেই গিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি তার চোখে সাধারণকেও অসাধারণে ক্ষমতা দিতেন, অসাধারণ কিছু বের করে আনতেন। তাই তো তিনি সেই আপেল পড়ার ঘটনা থেকে মহাকাশের রহস্যের উদ্ঘাটন তিনি উন্মোচন করতে পেরেছেন। পরিশেষে বলবো, স্যার নিউটনের স্মৃতি কোনো জাদু নয়, বরং তার অদম্য কৌতূহল, জানার ইচ্ছা, আগ্রহ আর অদম্য ধৈর্য শক্তি, আর এমন মনোযোগ যা খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। আজ এখানে শেষ করছি, চলে আসব এমন মহানায়কদের নিয়ে, যাদের জানলে, যাদের নিয়ে গল্প শুনলেও আমাদের জীবনটা সার্থক হয়। ভালো থাকবেন সবাই, টাটা।